মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দীর্ঘ 2 দশক পর বড় স্বপ্ন ও মানুষের আকাশচুম্বী প্রত্যাশার চাপ মাথায় নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে প্রথম বাজেট পেশ করেন 4 মাসের সরকার। 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমি আজকে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন। মাননীয় স্পিকার, এবারে বাজেটের শিরোনাম গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। মাননীয় স্পিকার, সাবেক অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন এবারের বাজেট জনতুষ্টিমূলক বাজেট। অর্থমন্ত্রী বলেছেন অর্থনীতি ঘুরে দাঁড়াবে 4র্থ বছরে। মাননীয় স্পিকার, অথচ বিরোধী দলের বন্ধুরা বলেন এ বাজেট নাকি উচ্চবিলাসী বাজেট। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাস্তবতা স্বপ্ন ছাড়া বাস্তবতা হয় না। মাননীয় স্পিকার, কবি চাঁদকে স্বপ্নে ছুঁয়েছিল বলেই, কবিতা লিখেছিল বলেই বিজ্ঞান চাঁদকে আবিষ্কার করেছিল। মাননীয় স্পিকার, বাংলাদেশ নামক রাষ্ট্র যতবার অন্যায়, নিপীড়ন, নির্যাতন এবং ফ্যাসিস্টের কবলে পড়েছিল, ঠিক ততবারই পরবর্তীতে বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে রাষ্ট্রকে সফলভাবে পরিচালনা করেছিল। সেই 1975 সালে যখন হেনরি কিসিঞ্জার বলেছিল তলাবিহীন ঝুড়ি বাংলাদেশকে, বাংলাদেশের গণতন্ত্র ছিল না, বাংলাদেশে খাদ্য ছিল না, বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষে নিপতিত হয়েছিল। 75-এর পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রথম বাজেট চ্যালেঞ্জ মোকাবেলা করেছিলেন উনি, এবং পরবর্তীতে উনি শুধু সফলই হন নাই, বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি করেছিলেন এবং খাদ্য স্বয়ংসম্পন্ন হয়েছিলেন। তারই 10 বছর পরে, 1 দশক পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরশাসনকে অবসান ঘটিয়ে বাংলাদেশের অর্থনীতি, যেটা গভীর অতলায়নে তলিয়ে গিয়েছিল, তাকে খাদের কিনারে তুলেছিলেন। মাননীয় স্পিকার, বাংলাদেশ যখন ফ্যাসিস্টের কবলে মত্ত, বাংলাদেশের সমস্ত টাকা পয়সা যখন দেশ ছেড়ে বিদেশ চলে গিয়েছে, বাংলাদেশের যখন আর কিছুই করার ছিল না, ঠিক তখনই আবারও বাংলাদেশে 2026 সালের নির্বাচনে বাংলাদেশের বিএনপি নেতৃত্বাধীনে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাত দিয়ে আবার যে বাজেট এই মহান জাতীয় সংসদে উত্থাপন হয়েছে, আমি বিশ্বাস করি এই বাজেট আবার আমাদের আগামীতে সফলতার মুখ দেখাবে। মাননীয় স্পিকার, বিএনপি সরকার জনগণের সরকার। তারা বিশ্বাস করে আব্রাহাম লিঙ্কনের ভাষায়, বাই দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তাই তারা অকপটে বলতে পারে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, একটি দেশকে উন্নত করতে হলে সবার আগে যে দেশের জনগণকে সম্পদে রূপান্তরিত করতে হয়, জনগণ সম্পদে পরিণত হলেই আমাদের সেই রাষ্ট্রকে কল্যাণকর রাষ্ট্র বলা হয়। আর এই জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। মাননীয় স্পিকার, বিখ্যাত ফরাসি সেনাপতি নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব। ইসলাম বলেছেন দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজিলে প্রথম শব্দটি ছিল ইকরা, যার অর্থ হচ্ছে পড়ো। মাননীয় স্পিকার, এখান থেকেই শিক্ষার গুরুত্ব বোঝা যায়। তাই শিক্ষাই যে জাতির মেরুদণ্ড, এবং সেই মেরুদণ্ড শক্ত হলেই শুধুমাত্র সোজা হয়ে দাঁড়ানো যায়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি সরকার 2026-27 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ রেখেছেন 1,36,606 কোটি টাকা। শিক্ষা খাতে সবার আগে গুরুত্ব দিয়ে এত বিপুল বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আমি জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন। মাননীয় স্পিকার, গত কয়েকদিন আগে বিরোধী দলের একজন সংসদ সদস্য বলেছেন কওমি মাদ্রাসায় নাকি বরাদ্দ দেওয়া হয়নি। আমি ওনাকে বলতে চাই, কওমি অর্থ হচ্ছে গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো গোষ্ঠীর জন্য, কোনো ব্যক্তির জন্য কাজ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করে। মাননীয় স্পিকার, কবির ভাষায় মাননীয় স্পিকার আমি বলতে চাই, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এদেশের তরুণদের আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। সেই 71 সালে, 90 সালে এবং 24 সালের তরুণরা আমাদেরকে যা দিয়েছে এই দেশে, আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। এবং আজকের তরুণ, আজকের বাংলাদেশের প্রায় 5 কোটি তরুণ, তাদের মধ্য থেকে মাননীয় স্পিকার প্রায় 8 জন তরুণ এই সংসদে
প্রতিনিধিত্ব করছে। আমরা আশা করেছিলাম এই তরুণদের কাছ থেকে যে এই তরুণরা সমগ্র যে তরুণরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, 24 আন্দোলনে যারা ফিরে গেছে, বিশেষ করে তরুণীরা, তাদের কথা বলবে, তাদের উন্নয়নের কথা বলবে, তাদের ভাগ্যের কথা বলবে, তাদের চাকরির কথা বলবে। কিন্তু আমরা অবাকভাবে দেখেছি তারা এসব কিছুই বলে নাই। একমাত্র তাদের একটাই কথা, গণভোট। এই ছাড়া তারা আর কিছুই বলতে শিখে নাই। যে কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি তরুণদের জন্য প্রযুক্তি খাতে, তথ্য প্রযুক্তি খাতে উৎসাহ দিতে 500 কোটি টাকা বরাদ্দ করেছেন। তাদের মানব সম্পদে পরিণত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় 2558 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যা গত বছরের থেকে 762 কোটি টাকা বেশি। মান স্পিকার, এছাড়া স্টার্টআপ, ফ্রিল্যান্সার, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দিয়ে তাদের উৎসাহ দানের ব্যবস্থা করা হচ্ছে মান স্পিকার। এবং 9 বছরের জন্য আগামী ভ্যাট প্রথা তুলে দেওয়া হয়েছে তরুণদের স্টার্টআপের মান স্পিকার। তরুণ পেশাজীবীদের জন্য করমুক্ত আয় সীমা 3.5 লাখ থেকে বাড়িয়ে 4.5 লাখ করা হয়েছে মান স্পিকার। মান স্পিকার, স্বাস্থ্যই সম্পদ, অথচ বাংলাদেশের জনগণ অসুখ, হাসপাতাল, ডাক্তার, চিকিৎসা নিয়ে যারপরনাই অসুখে থাকে। বিএনপি সরকার 2026-27 অর্থ বছরে আগের অর্থ বছরের দ্বিগুণ, প্রায় 69,409 কোটি টাকা বরাদ্দ রেখেছেন, যা জিডিপির 1.01% মান স্পিকার, স্বাস্থ্য খাতে সার্বজনীন ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চিকিৎসা কেন্দ্রিক ব্যবস্থা থেকে প্রতিরোধ কেন্দ্রিক ব্যবস্থা রূপান্তর করা, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও টিকাদান কর্মসূচি জোরদার করা এই বাজেটের লক্ষ্য মান স্পিকার। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী ও 5,000 চিকিৎসক এই 1 বছরে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে মান স্পিকার, যার 80% নারী। এটাই হচ্ছে আমাদের জন্য, সমস্ত নারী সমাজের জন্য অত্যন্ত আনন্দের কথা না মান স্পিকার। মান স্পিকার, একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য চাই চৌকস, দক্ষ, সাহসী ও সুশিক্ষিত বাহিনী। বর্তমান বিশ্বায়নের যুগে শত্রু মোকাবেলা করে মাতৃভূমিকে রক্ষা করতে হলে উন্নত যুদ্ধের সরঞ্জাম আর তার প্রতিরক্ষা খাতে বড় অর্থ বরাদ্দ দেওয়া একান্তই দরকার। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই খাতে 42,291 কোটি টাকা বরাদ্দ করেছে। মাননীয় স্পিকার, বিএনপির জনবান্ধব বাজেটের দিকে লক্ষ্য। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আর 2 মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন। ধন্যবাদ মান স্পিকার। আমি আসলে বলতে চাই, আমি জামালপুরের মেয়ে, আমি নকশিকাথার এলাকার মেয়ে, আমি ব্রহ্মপুত্র নদের এলাকার মেয়ে, এবং আমি সবজির এলাকার মেয়ে। অথচ আপনি জানেন মান স্পিকার, আমাদের যখন মৌসুম আসে তখন সবজি উৎপাদন যা হয় সেটা রক্ষণাবেক্ষণ করতে পারি না। আপনার মাধ্যমে আমি চাই আজকের অর্থমন্ত্রী উনি যেন হিমাগার তৈরির ব্যবস্থা করেন আমাদের এলাকায়, যেটা সারা বাংলাদেশে পরবর্তীতে কাজে লাগবে। মান স্পিকার, আমি আর একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে গত মহান জাতীয় সংসদে আপনার একজন মুক্তিযোদ্ধা নিয়ে কিছু কথা বলেছিল, আমি সেই কথা বলতে চাই। মহান জাতীয় সংসদ পরিচালনার জন্য মান স্পিকার প্রতি মিনিটে 2,72,000 টাকা খরচ হয়। এখানে বিরোধী দল আলোচনা করে পর্দা, বালিশ, মেশিন, মাইক্রোওয়েভ এইসব আলোচনা করে, এবং আরো আলোচনা করে কার বাবা দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। আমি আপনার মাধ্যমে বলতে চাই মান স্পিকার, যিনি সংসদ সদস্য বলেছেন উনার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, অথচ উনার জন্ম হয়েছে 1981 সালে, 10 বছর পরে জন্ম হয়েছে। আমি আপনার মাধ্যমে জানতে চাই, মায়ের গর্ভে থাকা ভ্রূণ কি 10 বছর কারো পেটে থাকে? আমি স্পিকার, আমি শুধু এই কথাটা বলতে চাই, মুক্তিযুদ্ধই যে হতে হবে সংসদ সদস্য হওয়ার জন্য এটা কোনো কথা না। সংসদ সদস্য হওয়ার জন্য জনগণের জন্য কাজ করলেই হয়। সেইখানে এই মহান জাতীয় সংসদে অসত্য কথা বলার কোনো জায়গা থাকতে পারে না মান স্পিকার। তাই আমি বলছি, আগামীতে আপনারা মুক্তিযুদ্ধ হন, মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়ে দেন, আমাদের দুঃখ নাই, কিন্তু এইভাবে অসময় ভুলভাল আপনারা বলবেন না মান স্পিকার। আমি জামালপুরের নকশিকাঁথার কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে জামালপুরের নকশিকাঁথা সমগ্র বিশ্বে পরিচিত, এবং সেই নকশিকাঁথা যাতে আগামীতে আরো ভালোভাবে কাজ করতে পারে সেই জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য।